হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো। আবারও চলে এলাম নতুন একটা ট্রাভেলিং ব্লগ নিয়ে। কিছুদিন আগে গিয়েছিলাম সিকিম গ্যাংটক, তারই প্রথম ভাগটা আমি আপনাদের সাথে এই ব্লগের মাধ্যমে শেয়ার করছি। প্রথমেই আমরা হাওড়া স্টেশন থেকে বিকেল 4:30টার সময় সারাইঘাট এক্সপ্রেস ধরে চলে এলাম এনজেপি। আমরা পৌঁছালাম রাত্রি 12:30। এনজেপি স্টেশনে আমরা 1-2 ঘন্টার মতো বসলাম। তারপরে আমরা রাত্রি 2:30টার সময় একটা ব্লুরো রিজার্ভ করে গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা যেহেতু রাতারাতি এনজেপি থেকে গ্যাংটক এসেছি, তাই আমরা রাস্তার কোনো ট্রাফিক পাইনি, সময়টা একটু কমই লেগেছে। আমরা এনজেপিতে রওনা দিয়েছিলাম রাত্রি 2:30টার সময়, আর গ্যাংটকে সকাল 6টার সময় পৌঁছালাম। মোটামুটি এনজেপি থেকে গ্যাংটক আসতে সময় লাগে 4.5 ঘন্টা, আর আমাদের লেগেছে 3.5 ঘন্টা। আর হ্যাঁ, আমাদের বুলেরোর ভাড়া পড়েছিল 6,000 টাকা। আপনারা চাইলে শেয়ার গাড়িতে আসতে পারেন, সেক্ষেত্রে জনপ্রতি 500 টাকা করে ভাড়া পড়বে। আমাদের হোটেল আগে থেকেই বুকিং করা ছিল। হোটেল একদম এমজি মার্কের ওপরেই, প্যান্টালুন্সের বিপরীত দিকে। হোটেলের নাম হচ্ছে হোটেল উৎপলা। আপনারা চাইলে এই হোটেলে থাকতে পারেন। আমি হোটেলের নাম্বার দিয়ে দেব। হোটেলের চেক ইন করার সময় হচ্ছে দুপুর 12টা। আমরা সকাল 6টায় পৌঁছেছি। আমাদের যেহেতু আগে থেকেই বুকিং করা ছিল, তাই এর কোনো এক্সট্রা চার্জ লাগেনি। এটা হচ্ছে হোটেলের রিসেপশন এরিয়া। চলুন আপনাদের রুম ট্যুর করাই। এই হচ্ছে আমাদের একটা রুম, বেশ সুন্দর একটা রুম, এবং সাথে আছে একটা সুন্দর ব্যালকনি। আর ব্যালকনি থেকে সেই কাঞ্চনজঙ্ঘা পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। চলুন দেখাই। ওয়েদার পরিষ্কার থাকলে এখানে পুরো ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু ওয়েদার খারাপ থাকলে কাঞ্চনজঙ্ঘা আপনি দেখতে পাবেন না। এই দেখুন, পাহাড় এবং শহরটা দুটোই দেখা যাচ্ছে। একটু জুম করে এই দেখুন কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। পুরো রোদ এসে গেছে, তাই ওই রকম ক্যামেরাতে ভালো করে আসছে না। হোটেলের বাথরুম সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন, তাতে কোনো সমস্যা নেই। এবং হোটেলের যে রেস্টুরেন্ট আছে সেখানে খাবার দাবারও খুব ভালো। আমরা ফ্রেশ হয়ে চলে এলাম ব্রেকফাস্টের জন্য। এটা হচ্ছে হোটেল উৎপলার নিজস্ব রেস্টুরেন্ট। ব্রেকফাস্টের জন্য আমাদের আলাদা করে আর টাকা লাগবে না, ব্রেকফাস্ট একদম ফ্রি। ব্রেকফাস্ট করেই আমরা রেডি হয়ে লোকাল সাইট সিনের জন্য বেরোবো। চলুন ব্রেকফাস্ট করে আপনাদের দেখাই লোকাল সাইট সিন। দেখতেই পাচ্ছেন আমরা পুরোপুরি রেডি লোকাল সাইট সিনে বেরোবো। তার জন্য আমরা একটা গাড়ি রিজার্ভ করেছি, সেখানে ভাড়া নিয়েছে 2500 টাকা। আমরা সবাই ভীষণ এক্সাইটেড। চলুন আপনারাও আমাদের সাথে দেখতে থাকুন। এবার আমরা পাহাড়ি রাস্তা দেখতে দেখতে এগোবো আমাদের ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। আমাদের আছে 7 ভিউ পয়েন্ট, তার মধ্যে কি কি আছে আপনারাও দেখতে থাকুন। দেখুন, এটা হচ্ছে আমাদের প্রথম ভিউ পয়েন্ট। ভিউ পয়েন্টের নাম হচ্ছে প্ল্যান্ট কনজারভেটরি। এটি মেন গ্যাংটক শহর থেকে 12 কিলোমিটার দূরে অবস্থিত।
এখানে প্রবেশ ফি জনপ্রতি 20 টাকা করে। এখানে আপনি 400টিরও বেশি প্রজাতির গাছপালা দেখতে পাবেন। এই প্ল্যান্ট কনজারভেটরি আসলে আপনি এখানে হিমালয় পার্বত্য অঞ্চলের বিভিন্ন রকমের গাছপালা এবং উদ্ভিদ দেখতে পাবেন। এই প্ল্যান্ট কনজারভেটরি হনুমান টকের একদম পাশে অবস্থিত। আপনারা যদি একটু ট্র্যাক করে ওপরের দিকে উঠেন তাহলে আপনারা একটা ওয়াটারফলও দেখতে পাবেন। আমাদের সেকেন্ড ভিউ পয়েন্ট হচ্ছে বনজাক্রি ওয়াটারফলস। এই ওয়াটারফলসটি মেন শহর থেকে 7 কিলোমিটার দূরে অবস্থিত। বনজাক্রি ওয়াটারফলসটি 98 ফিট ওপর থেকে নিচের দিকে নামছে, মানে এই ফলের উচ্চতা। এখানে নানা রকম অ্যাক্টিভিটিস আছে, আপনারা চাইলেই করতে পারেন। প্রতিটা অ্যাক্টিভিটিস 200 টাকা করে পড়বে। আমাদের নেক্সট ভিউ পয়েন্ট হচ্ছে গুঞ্জাং মনেস্ট্রি। গ্যাংটকে যে সমস্ত মনেস্ট্রি রয়েছে তার মধ্যে এটি হচ্ছে একটি অন্যতম মনেস্ট্রি। গ্যাংটকের মেন শহর থেকে 8 কিলোমিটার দূরে রয়েছে এই গুঞ্জাং মনেস্ট্রি। এখানে সন্ন্যাসী ছাত্রদের তিব্বতী ভাষা এবং ইংরেজি শিক্ষার সাথে সাথে সন্ন্যাসী শিক্ষাও দেওয়া হয়। সিকিম গ্যাংটকের বিভিন্ন জায়গায় আপনারা এরকম পতাকা দেখবেন, কালারফুল রং বেরঙের। এগুলি হচ্ছে বৌদ্ধ ধর্মের শান্তির প্রতীক মানা হয়। আমাদের নেক্সট ভিউ পয়েন্ট হচ্ছে গণেশটক। গ্যাংটকের মেন শহর থেকে 7 কিলোমিটার দূরে রয়েছে এই গণেশটক। গণেশটকের নিচে আপনারা পেয়ে যাবেন এরকম পাহাড়ি ড্রেস পরার সুযোগ। প্রতিটা ড্রেসের ভাড়া পড়বে 200 টাকা করে। এই পয়েন্টগুলি ছাড়াও আরও অনেক দেখার ঘোরার জিনিস রয়েছে গ্যাংটকের আশেপাশে। যেমন রয়েছে এমজি মার্গ, এটি হচ্ছে গ্যাংটকের মূল কেন্দ্র। এই এমজি মার্গ খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন মার্কেট। এখানে আপনারা বিভিন্ন রকমের খাওয়া দাওয়া এবং কেনাকাটা করতে পারেন। এমজি মার্গের নিচেই রয়েছে লাল বাজার বলে একটা মার্কেট। সেখানে আপনারা বিভিন্ন রকমের কম দামে জিনিসপত্র কিনতে পারেন, যেমন সোয়েটার, মাফলার, টুপি, অনেক বিভিন্ন রকমের এখানে জিনিসপত্র রয়েছে। আপনার ফ্যামিলির জন্য, আপনার পরিবারের জন্য এখান থেকে মার্কেট করে নিয়ে যেতে পারবেন। এমজি মার্কের তুলনায় এখানে রেটগুলো খুবই কম। তো বন্ধুরা, কেমন লাগলো ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।